আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ কোর্স নিয়ে। Bienvenidos a la clase de español. Hoy que vamos a estudiar. আজকে আমরা কি শিখব? এর গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পথ নির্দেশনা বা কোনো দিকে যেতে কিভাবে ডানে যান, বামে যান বা সোজা রাস্তায় যান বা এই কোনায় এই লোকেশনটায় আছে, ইউনিভার্সিটিটা এখানে অবস্থিত। এই ডিরেকশন সম্পর্কিত আমরা ইনফরমেশনগুলো জেনেছি যে কিভাবে স্প্যানিশে সেগুলো বলতে হবে। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ কম বেশি বা এই একটাও না, কম বা দুইটা, এই ধরনের কোয়ান্টিফায়ার্স যে অর্ডগুলো আছে সেগুলো আমরা আজকে শিখবো স্প্যানিশ ভাষায়। আরেকটা যেটা হচ্ছে যে নিজ এলাকা নিয়ে কথা বলা, অর্থাৎ নেইবারহুড ইংলিশে যেটাকে বলে, স্প্যানিশে সেটাকে বলে এল বাররিও। অর্থাৎ কোনো নেইবারহুডে কি কি আছে, কোন জিনিসটা কেমন, এই ধরনের সম্পর্কিত আমরা গত ক্লাসে কিছু ভোক্যাবস শিখেছিলাম। আজকে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখছি যে কোয়ান্টিফিকাদোরেস, এখানে কিছু অড মার্কার করে দেওয়া আছে, কালো হাইলাইটস করে দেওয়া হয়েছে, যেমন মাস্কুলিনো, ফেমিনিনো, সিঙ্গুলার ওয়ার্ড, যেমন নিনগুন পার্কে, এদিকে আবার আছে নিনগুনা প্লাসা, পোকো ট্রাফিকো, পোকা ঘেনতে। অর্থাৎ বুঝতে পারছেন এই যে নিনগুন, নিনগুনা, পোকো, পোকা, উনা, আলগুন, আলগুনা, বাস্তান্তে, মুচো, মুচা, এই শব্দগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফিকাদোরেস। অর্থাৎ এই শব্দগুলো দিয়ে হচ্ছে আমরা একটা কোয়ালিটি বা অ্যামাউন্ট বুঝাতে পারি। যেমন নিনগুন পার্কে, অর্থাৎ কোনো পার্কই না, মানে কোনোটাই না, কোনো পার্কই না। ফেমিনিনে তেমন হচ্ছে নিনগুনা প্লাসা, অর্থাৎ হচ্ছে কোনো চত্বরই না। যেহেতু এখানে চত্বরটা ফেমিনাইন নট, সেজন্য আমাদেরকে নিনগুনা বলতে হচ্ছে, অর্থাৎ নিনগুন হয়ে যাচ্ছে নিনগুনা। তো ট্রাফিকোর ক্ষেত্রে আবার একই, নিনগুন ট্রাফিকো, যেহেতু এটা হচ্ছে ম্যাসকুলাইন নট, অর্থাৎ পুরুষবাচক শব্দ, সেজন্য আমাদেরকে বলতে হচ্ছে পোকো ট্রাফিকো। আর ঘেনতে, লা ঘেনতে, আমরা যেটা জানি যে ফেমিনাইন নট, এই জন্য এটা বলতে হচ্ছে পোকা ঘেনতে। আচ্ছা, তো এরপরে যে শব্দ দেখছি উন পার্কে, অর্থাৎ একটা পার্ক, বা উনা প্লাসা, একটা চত্বর। প্লাসা মানে আমরা দেখেছিলাম যে আমাদের যেমন বিভিন্ন জায়গায় চত্বর আছে, যেমন আমরা বলি ইউনিভার্সিটিতে যে কলা ভবন চত্বর বা সমাজবিজ্ঞান চত্বর বা ডাকসু চত্বর, এই ধরনের যে চত্বর শব্দগুলো আছে, বা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে যে জায়গাটুকু আর কি, তো এই লোকেশন গুলোকে বলা হয় প্লাসা বা চত্বর। তো আলগুন পার্কে, আলগুনা প্লাসা, এগুলো আমরা বুঝতে পারছি কোয়ান্টিফিকাদোর মানে শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হবে। বাস্তান্তে ট্রাফিকো, বাস্তান্তে ঘেনতে। এখানে দেখেন, এখানে কিন্তু ট্রাফিকো, ঘেনতে দুইটা শব্দের জন্যই বাস্তান্তে হচ্ছে, অর্থাৎ বাস্তান্তা বলে কোনো আলাদা কোনো শব্দ নাই। শুধু বাস্তান্তে ঘেনতে বললেও যেটা বুঝায়, বাস্তান্তে ট্রাফিকো বললেও সেটা বোঝায়। অর্থাৎ বাস্তান্তে মানে হচ্ছে মোটামুটি বা এনাফ, মানে মোটামুটি আর কি। একটা স্কেলের 1 থেকে 10-এর ভিতর ধরেন যে 4, 5 বা এরকম 3, 4 এই ধরনের। বাস্তান্তে মানে হচ্ছে মোটামুটি আছে। মুচো ট্রাফিকো মানে হচ্ছে প্রচুর পরিমাণে, মুচা ঘেনতে মানে হচ্ছে প্রচুর পরিমাণে। অর্থাৎ মুচো ট্রাফিকো হচ্ছে প্রচুর জ্যাম, আর মুচা ঘেনতে মানে হচ্ছে প্রচুর মানুষ। যেহেতু ঘেনতে হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য আমরা মুচা বলতেছি, অর্থাৎ মুচাস হবে না, মুচাস ঘেনতেস বলে স্প্যানিশে কোনো শব্দ নাই। লা ঘেনতে বললেই ইংরেজিতে দ্য পিপল বোঝাতে যেটা হয়, সেই শব্দটাকে একবারে বুঝিয়ে থাকে, অর্থাৎ এটা সিঙ্গুলার হবে মুচা ঘেনতে। এবার প্লুরাল কোয়ান্টিফিকাদর গুলো দেখি আর কি, যে যেমন নিনগুন দেখেছিলাম বা নিনগুনা দেখেছিলাম, পোকো, পোকা। তো এগুলো এখন মাস্কুলাইন আর ফেমিনাইনের ক্ষেত্রে প্লুরাল হয়ে হবে পোকোস বা পোকাস, আলগুনোস বা আলগুনাস, বারিওস, বারিয়াস, এই বাস্তান্তেস, এই ধরনের। এই যে উদাহরণগুলো দেখি, যেমন পোকোস পার্কেস, খুব কম সংখ্যক কিছু পার্ক, পোকাস প্লাসাস, খুব কম সংখ্যক কিছু চত্বর, আলগুনোস পার্কেস, আলগুনাস মানে হচ্ছে সামথিং বা সাম পার্কস, আলগুনাস প্লাসাস, সাম স্কোয়ার্স বা সাম, যেটা হচ্ছে যে বাংলাতে হচ্ছে কিছু কিছু চত্বর, বারিয়াস পার্কেস, অর্থাৎ হচ্ছে ডিফারেন্ট বা মেনি, মানে অর্থাৎ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, এরকম যেটা আর কি, ডিফারেন্ট টাইপস অফ পার্ক। ভ্যারিয়াস প্লাসাস মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্লাসাস, এই ধরনের যে শব্দগুলো। বাস্তান্তেস পার্কেস, বাস্তান্তেস প্লাসাস মানে হচ্ছে যে মোটামুটি সংখ্যক, অর্থাৎ দুইটাই প্লুরাল ওয়ার্ড। এর আগে ছিল বাস্তান্তে ট্রাফিকো, এখানে হয়ে গেছে বাস্তান্তেস পার্কেস। অর্থাৎ কোয়ান্টিফিকাদোরেস যে শব্দটা কোয়ান্টিফায়ার ওয়ার্ড, সেই শব্দটাও প্লুরাল হচ্ছে, সাথে সাথে যেটা আমাদের টার্গেট ওয়ার্ড বা নাউন ওয়ার্ড পার্কে, পার্ক বা প্লাজা, এটা হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্কেস প্লাসাস। তারপরে মুচোস পার্কেস, মুচাস প্লাসাস, ঠিক একইভাবে। তো এটা ডিপেন্ড করে যে আমরা আসলে কিভাবে কথাগুলো বলছি বা কোন শব্দ ব্যবহার করছি। যদি সিঙ্গুলার সেন্টেন্স হয় তাহলে সবকিছু সিঙ্গুলার হবে, যদি প্লুরাল সেন্টেন্স হয় তাহলে সবকিছুই, অর্থাৎ নাউন, আমাদের কোয়ান্টিফায়ার ওয়ার্ড, দুইটাই হচ্ছে আমাদেরকে প্লুরাল করতে হবে। দেখি নিচে একটা হাইলাইটার দেওয়া আছে বা এক্সেরিস মার্ক দিয়ে যেটা বলা হচ্ছে আর কি। Cuando se refieren a un sustantivo ya conocido y no lo repetimos, usamos las formas ninguno, uno y alguno. অর্থাৎ এখানে বলছে যে কোনো একটা যখন আমরা নাউন নিয়ে কথা বলি এবং সেটা অলরেডি আমরা জানি, তাই আমরা এটা তখন রিপিট করব না, ওই সময় হচ্ছে আমরা নিনগুনো, উনো বা আলগুনো, এই শব্দগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, পরে আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখতে পাবো।
চলেন আমরা আমাদের পরের স্লাইডে যাই, দেখি একটু উদাহরণের মাধ্যমে। পেরদোনা আয় আলগুন হোটেল পরা কি। তো এখানে আমরা কয়েকজন মানে একটা কার্টুন দেখছি, তিনজন মানুষ আছে, একটা মহিলা, দুইজন, দেখা গেল তারা হাজবেন্ড ওয়াইফ এবং আরেকজন একটা লোক আছে আর কি। তো তাকে নিয়ে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, বা পেরদোনা আয় আলগুন হোটেল পরা কি, অর্থাৎ যে মাফ করবেন এখানে কি আশেপাশে কোনো হোটেল আছে। তো বলছে নো নো আই নিন গুনো, বলছে না আশেপাশে কোনো হোটেল নাই, নিন গুনো। এখানে কিন্তু বলতে হবে নো আই নিন গুনো, নিন গুনো। অর্থাৎ এখানে কেন এটা বলতে হচ্ছে যে হোটেল, দেখেন হোটেল কিন্তু এল ওতেল, অর্থাৎ এটা ম্যাসকুলাইন ওয়ার্ড, এই জন্য নিনগুণ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা নোয়াই নিনগুণ, যদি একদম শব্দের শেষে হয়, অর্থাৎ বাক্যের শেষে যদি এই শব্দটা হয়, তখন আমাদেরকে বলতে হবে নিনগুণ বা নিনগুণা। যেহেতু এটা একটা ম্যাসকুলাইন ওয়ার্ড, সেজন্য আমরা বলবো নিনগুণ। এরপরে যেটা আছে, এনমি বারিও নোয়াই নিনগুণ পার্কে। এই যে একটু আগে দেখেন আমি বলছিলাম যে নিনগুণ যদি একদম শেষে থাকে নিনগুণ, কিন্তু এখানে কিন্তু নোয়াই নিনগুণ কিন্তু শেষ শব্দটা না, এরপরে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পার্কে, অর্থাৎ নোয়াই নিনগুণ এবং শেষের শব্দটা হচ্ছে পার্কে। এই জন্য আমাদেরকে বলতে হবে নিনগুণ পার্কে, অর্থাৎ ওটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এই যে ও এর ব্যবহারটাও কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে আর কি, অর্থাৎ নিনগুণ যদি শেষে হয় তাহলে ও থাকবে, আর যদি দেখা যায় যে এরপরেও আরেকটা শব্দ আছে, অর্থাৎ কোয়ান্টিফায়ার ওয়ার্ডের পরে আরেকটা শব্দ আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ও ব্যবহার করতে হবে না। এখানে উত্তর দিচ্ছে কি দেখেন, pues en el mío hay uno muy bonito, আই উনো মুই বনিত। আপনি বলতে পারেন যে এখানে তো উন আছে, তারপর আবার মুই বনিত আছে, তাহলে এখানে আবার ও আসলো কেন, এখানে তো হতে পারতো যে আই উন মুই বনিত। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে সাবস্টিটিউট করা হচ্ছে, অর্থাৎ এখানে উনোটা কিন্তু পার্কের জন্য ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ পার্কে না বলে এখানে উনো বলা হচ্ছে। একটু আগে আমরা যেটা রুলস দেখেছিলাম, এই যে সে রেফিয়ারেন নিচে আলগুনো উনো নিনগুনো, এই ঠিক সেম অর্ডটাই কিন্তু এখানে আমরা এক্সচেঞ্জ ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ পার্কের ক্ষেত্রে আমরা উনো ব্যবহার করছি। যেমন এনমি বারিও নো আই নিন পার্কে, এটা আমরা এভাবে বলতে পারতাম যে pues en el mío hay un parque muy bonito। তো উন পার্কে পুরোটা এখানে এক্সচেঞ্জ হয়ে শুধু হচ্ছে উনো। তো এটা যে কোনো অর্ডের ক্ষেত্রে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। পরের উদাহরণে যাই আমরা, এনমি বারিও নো আই নিনগুন হসপিটাল। তো এখানে আবার সেম, যে এখানে কোনো আমার যেখানে নেকবারহুড সেখানে কোনো হচ্ছে হসপিটাল নাই, মানে একটা হসপিটাল নাই, কিন্তু বারিও আই আলগুনো। তো এখানে আবার জিজ্ঞেস করছে যে তোমার এখানে কি কোনোটা আছে বা একটা দুইটা আছে এরকম। তো আলগুনো মানে বুঝতে পারছেন যে কিছু সংখ্যক, বা এই যে একটা আছে কিনা, বা এই যে আমরা যেমন বলি ইজ দেয়ার সাম বা দেয়ার ইজ সাম, এই ধরনের যে কথাগুলো বলি ইংরেজিতে ফ্রেজ হিসেবে, এটা স্প্যানিশে ঠিক এভাবে আলগুনো নিনগুনো এই শব্দগুলো ব্যবহার করতে হবে। তো এখানে কার্টুন থেকে এই লোকটা কি উত্তর দিচ্ছে চলুন দেখি। লা কায়ে এস মুই ট্রাঙ্কিলা, অর্থাৎ হচ্ছে রাস্তাটা খুব হচ্ছে শান্তশিষ্ট, অর্থাৎ গ্যাঞ্জাম নাই, ট্রাফিক নাই, বা অত শব্দ নাই, নয়েজ নাই। আই মুই পকো রুইদো, রুইদো মানে হচ্ছে নয়েজ বা সাউন্ড, পরিবেশ দূষণ করতে, যেটা মানে পরিবেশ দূষণ করে থাকে আর কি সাউন্ডে প্রচুর। বলছে এখানে খুব কমই হচ্ছে যে নয়েজ আছে নর্মালমেন্টে, তো নর্মালি এখানে খুব কম সাউন্ড হয়, রাস্তাটা খুব মানে ট্রাঙ্কিলো, বা রাস্তাটা হচ্ছে খুব মানে শান্তশিষ্ট আর কি। পরের স্লাইডে দেখি, কোমা এস তু বারিও ও তু পুয়েবলো, বলছে যে যারা শহরে থাকে যে তাদের নেইবারহুডটা কেমন, আশেপাশে বা তোমার গ্রামটা কেমন। মার্কা কন উনা ক্রুজ লাস ইনফরমাসিওনেস কে সেয়ান বেরদাত। তো নিচে যে অপশনগুলো দেওয়া হচ্ছে যে কোনগুলো সত্য আপনার দেশ সম্পর্কে, বা আপনার সরি দেশ না, আপনার এলাকা সম্পর্কে আর কি, সহজ ভাষায় যেটা আমি বলছি এলাকা বা নেইবারহুড বলতে যেটা বোঝায়। তো যেটা শব্দ ঠিক হবে ওটা আপনি মার্ক করবেন, বা আপনি নিজে নিজে যাচাই করেন যে কোনটা আপনার এলাকার সাথে যায়। মানে এস মুই বর্ণিত খুব সুন্দর, অবশ্যই প্রত্যেকটা শহর বা প্রত্যেকটা গ্রাম বা আমরা যেখানে থাকি প্রত্যেকটা জায়গায় আমাদের নিজ নিজ কাছে খুব প্রিয় বা পছন্দের। এসমুই বর্ণিত আমার মনে হয় সবাই বলবে যে হ্যাঁ আসলে এই সবগুলোই সুন্দর। যাই হোক, তারপর একটা দেখি, আই মুচোস বারেস ই রেস্টুরান্তেস, অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার দোকান রেস্টুরেন্ট আছে। তো আমরা যারা ঢাকা শহরে ধানমন্ডি বা বনানী এরিয়াতে বা মিরপুর এরিয়াতে থাকি, রেস্টুরেন্টের অভাব নাই আসলে আর কি। পরের অপশনটা দেখি, এস বাস্তান্তে ফেও, অর্থাৎ হচ্ছে যে মোটামুটি মানে আগলি, ফেও মানে হচ্ছে আগলি, বাস্তান্তে ফেও মানে হচ্ছে যে মোটামুটি অত মানে সুন্দর না, বাট একটু একটু মানে আগলি আর কি, মানে আপনি খুশি না আর কি। তারপরের অপশন হচ্ছে লাস কায়েস অন স্ট্রেচাস, মানে হচ্ছে স্ট্রেচার মানে হচ্ছে যে ন্যারো, স্ট্রেচার ঠিক অপোজিটটা হবে আনচাস, অর্থাৎ স্ট্রেচার মানে হচ্ছে ন্যারো, রাস্তাগুলো খুব ন্যারো, আর আনচাস মানে হচ্ছে ওয়াইড, অর্থাৎ আপনার নেইবারহুডের রাস্তাগুলো কেমন সেটা আপনি এখন বলতে পারবেন। স্মুই ট্রাঙ্কিলো, অর্থাৎ আপনার নেইবারহুডটা খুব শান্তশিষ্ট কিনা, নাকি সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে, অনেক সাউন্ড আসে। হাইপোকাস সোনাস পেরদেস, অর্থাৎ এখানে খুব কম হচ্ছে যে গ্রিন জোন আছে। গ্রিন জোন মানে হচ্ছে যে গাছপালা আছে বা পার্ক আছে, যেমন জাতীয় উদ্যান থাকে বা এরকম শরৎ উদ্যান যেমন থাকে, প্রচুর পরিমাণে গাছপালা আছে, সবুজ সবুজ শ্যামল ভরা, অর্থাৎ সহজে যে একটা মাঠ থাকে, খেলার মাঠ বা পার্ক থাকে, বা কিছু গাছপালা রাস্তাঘাটেও দেখা যায় ডিভাইডারের মাঝখানে, তো এরকম আপনার নেইবারহুড আছে কিনা। এস্তা লেহোস দেল সেন্ট্রো, তো একদম একটা শহরের যে সেন্টার থাকে, যেমন ধরেন যে ঢাকা শহরের যদি আমরা শাহবাগকে সেন্টার ধরি, তো আশেপাশে যে নেইবারহুড গুলো হয় যেমন কাটাবন খুব কাছে,
বা দেখা গেল এদিকে যে বাংলা মোটর, স্কাটন রোড, এগুলো মোটামুটি কাছে। শাহবাগ যদি আমরা মেইন পয়েন্ট ধরি, তো মেইন পয়েন্ট থেকে আপনার মানে জায়গা বা বাসাটা কত দূরে এটা ডিপেন্ড করে। যে এস্তা লেহোস, লেহ মানে হচ্ছে দূরে, লেহোস মানে দূরে, আর সেরকা মানে হচ্ছে কাছে। তো এটা আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকা থেকে বা মেইন পয়েন্ট থেকে আপনার এলাকাটা ঠিক কত দূরে। তারপরে আছে নোয়াই নিনগুনা ইগলেসিয়া। এই শহর মানে এখানে কোনো হচ্ছে চার্চ নাই, ইগলেসিয়া মানে চার্চ। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে যে মেসকিতা হয়ে যাবে, অর্থাৎ মসজিদ। তো আমাদের যেখানে মানে শহরে খুব একটা ইগলেসিয়া বা চার্চ দেখা যায় না, তবে আবার মসজিদে, ঢাকা শহর মসজিদের শহর নামে খ্যাত। মসজিদের অভাব নাই আর কি, 5-10 মিনিটের গলিতে দেখা যায় যে একটা একটা করে মসজিদ পাবে। তারপরে হচ্ছে এসমুই আবুর রিদ্দ, অর্থাৎ এটা খুব নেকবারহুডটা খুব বোরিং, অর্থাৎ সবসময় চুপচাপ থাকে, শান্তশিষ্ট থাকে, তেমন কোনো কিছু হয় না, অ্যাক্টিভিটিস নাই। এস্তা সেরকা দেল সেন্ট্রো, এই যে একটু আগে যেটা দেখলাম লেহোস, সেরকা হচ্ছে ঠিক কাছে, দে উনা সিউদাদ ইম্পোর্টান্তে, অর্থাৎ ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে বা শহর থেকে এটা কতটুকু কাছে বা দূরে। আই পকো আম্বিয়েন্তে, অর্থাৎ পরিবেশটা কেমন। তো পরিবেশটা মোটামুটি ভালো। পকো মানে বলছে কম, অর্থাৎ কম ভালো আর কি, পরিবেশ তেমন নাই। এস স্পেশাল, আপনার নেইবারহুড স্পেশাল কিনা, অর্থাৎ স্পেশাল কোনো অ্যাক্টিভিটি বা কিছু গেম বা কোনো খেলাধুলা বা রাজনীতি, পলিটিক্স যাই বলুন না কেন, এর জন্য বিখ্যাত কিনা। তারপরে যেটা বলছে যে আই বাস্তান্তেস তিয়েন্দাস, অর্থাৎ এখানে মোটামুটি সংখ্যক দোকান আছে, মানে যা আছে চলে যায় আর কি, দোকানপাট বা শপিং মল বা এই ধরনের যেগুলো আর কি, যে নিত্য প্রয়োজনীয় দরকার হয়। এসমুই রুইদোসো, অর্থাৎ হচ্ছে প্রচুর গ্যাঞ্জাম হয়, নয়েজ হয়, ট্রাফিক আছে বা মানুষজন চিল্লাপাল্লা করে। আই আলগুনাস প্লাসাস, কিছু চত্বর আছে স্কোয়ার, যেগুলোতে বসা যায়, আড্ডা দেওয়া যায় বা মানুষজন মিট আপ করে আর কি। এস্তা বিয়েন কমিউনিকাদো, অর্থাৎ সবাই খুব সুন্দর কমিউনিকেট করতে পারে, বা যারা নেইবারহুড আছে। বেসিনোস, আমরা যে প্রতিবেশী, প্রতিবেশী উত্তরে আমরা বেসিনো বলবো, বেসিনো, এল বেসিনো, লা বেসিনা, লস বেসিনোস, অর্থাৎ হচ্ছে যে এল বেসিনো প্রতিবেশী যদি মেল হয় বা পুরুষ হয়, ফিমেল হয়ে গেলে হচ্ছে বেসিনা, আর বেসিনোস হচ্ছে যে সবাই, অর্থাৎ প্লুরাল ওয়ার্ড। তারপরে বলছে কি আই দে তদ, অর্থাৎ এখানে সবকিছুই আছে। তো আমার যেটা গ্রামের বাসা, আমি যেটা বলবো আমার এলাকাতে মোটামুটি সবই আছে। আমাদের এলাকাতে এখন দেখা যায় যে ওয়াইফাইও আছে, আর বাকি সবকিছু রাস্তাঘাট তো আগে থেকে আছে। একদম গ্রামের বাসার কথা বলছি, ঢাকা শহরে তো মোটামুটি সবই আছে। তো তারপরে অনেক সময় অনেকে বলে যে আমার এলাকাতে হচ্ছে কোনো সিনেপ্লেক্স নাই। যেমন সিনেপ্লেক্স বলতে ঢাকা শহরে খুব কমই আছে, যারা অনেকে কমপ্লেন করবে এটা নিয়ে যে অনেক দূরে যেতে হয়, বসুন্ধরা যেতে হয় বা শ্যামল স্কোয়ারে যেতে হয়। তো এরকম আপনি চিন্তা করে দেখবেন যে আপনার এখানে এলাকাতে কি কি আছে বা সবকিছু আছে কিনা। যদি আপনার মনে হয় যে আপনার সবকিছু আছে, তাহলে আপনি বলবেন আই দে todo। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো প্রেপারা সেis frases más describiendo tu barrio o tu pueblo। তো আমরা এতক্ষণ যেগুলো শিখলাম ওইটাই হচ্ছে এখানে বলতে হবে আর কি, যে en mi barrio বা en mi pueblo hay ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ কি কি আছে। আপনি বলতে পারেন আই আরবোলেস, গাছপালা আছে, বা আই উন পার্কে, একটা পার্ক আছে, বা আপনি বলতে পারেন no hay ningún hospital, অর্থাৎ আপনার গ্রামে কোনো হসপিটাল নাই, বা ninguna এখানে একটা ফেমিনাইন ওয়ার্ড একটা ব্যবহার করবেন যেটা আপনার সাথে যায়। মি বাড়িও এস বুয়েনো, বা সুন্দর, বনিত যেটা বলবো আর কি, বনিত, বা আপনি বলতে পারেন বাস্তান্তে ফেও, মানে অত সুন্দর না, আগলি। মি পুয়েবলো এস্তা আল লাদো দে উন হসপিটাল, এটা বলতে পারেন যে আপনার গ্রামটা একটা হাসপাতালের পাশে বা একটা কমিউনিটি সেন্টারের পাশে, এভাবে বলতে পারবেন, অর্থাৎ লোকেশন সম্পর্কে বলতে পারবেন। বা মি পুয়েবলো এস্তা এন রাজশাহী, আমি যেটা বলবো যে আমার গ্রাম হচ্ছে রাজশাহী শহরে। পরের যেগুলো আছে লোকে মাস মে গুস্তা দে মি বাড়িও পুয়েবলো এসন, অর্থাৎ সব থেকে কোন জিনিসটা আপনি আপনার মানে শহরের বা গ্রামের পছন্দ করেন। লোকে মেনোস মে গুস্তা দে মি বাড়িও পুয়েবলো এসন, সব থেকে কম মানে কোন জিনিসটা আপনি পছন্দ করেন, এই অপশনগুলো আপনি দিতে পারবেন কয়েকটা শব্দে। তো দেখেন নিচে একটা দেওয়া আছে, চলেন আমরা একটু পড়ি। ইয়ো ভিভো এন, এই এলাকার নাম। এসুন বারিও আন্তিগুও, অর্থাৎ হচ্ছে পুরাতন একটা নেইবারহুড। ইকন মুচো আম্বিয়েন্তে, খুব সুন্দর পরিবেশ। এসুন পকো রুই দোসো, অর্থাৎ মোটামুটি একটু গ্যাঞ্জাম হয় আর কি, বা সাউন্ড আছে, নয়েজ আছে। pero আমি মেন কাঁতা, বাট তারপরেও আমি খুব পছন্দ করি। লোকে মাস মে গুস্তা এসকে এস্তা এন এল সেন্ট্রো, তো ওর সব থেকে যেটা পছন্দ হয় সেটা বলছে যে একদম সেন্টারে আর কি, মানে ফোকাল পয়েন্টে শহরের। এই লোকে মেনস মে গুস্তা এসকে নোয়াই নিন পার্কে। আর সব থেকে দুঃখের বিষয় যেটা হচ্ছে বা সে পছন্দ করে না, সেটা হচ্ছে তাদের কোনো পার্ক নাই। আরেকটা আমরা দেখবো যে উন বার্রিও ইদেয়াল, অর্থাৎ একটা আইডিয়াল নেইবারহুড কেমন হয়। যেমন এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন কোমো সে ইয়ামা, দন্দে এস্তা, কোমো এস, কে আই, কে tipo de gente vive en él। অর্থাৎ এখানে হচ্ছে যে এই আপনার কাছে যেটা মনে হয় যে এই নেইবারহুডটা খুব সুন্দর, যেমন অনেকের কাছে মনে হয় যে ধানমন্ডি এলাকাটা খুব সুন্দর, অনেকের কাছে মনে হয় গুলশান খুব সুন্দর, অনেকের কাছে মনে হয় যে বসুন্ধরা, বাড়িধারা, বা সবারই একটা প্রেফারেন্স থাকে যে না আমার এলাকাটা ভালো না, এই এলাকা থেকে ওইটা হচ্ছে একটা আদর্শ এলাকা থাকার জন্য। তো আপনার যেগুলো মনে হয় সেটা আপনি এখানে বক্স ফিল আপ করে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে nuestro barrio se llama los marineros y está al lado del mar, অর্থাৎ তাদের বলছে যে মারিনেরো তাদের নাম, আর হচ্ছে সাগরের পাশে। es un barrio de pescadores precioso, অর্থাৎ হচ্ছে যে মাছ, খুব সুন্দর সুন্দর মাছ আছে, তাদের হচ্ছে যে এটা একটা নেইবারহুড আর কি। en el barrio hay muchos restaurantes, প্রচুর পরিমাণে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো এইভাবে আপনি আপনার নিজের একটা আইডিয়াল বাড়িও নিয়ে লিখতে পারবেন, বা যেটা হচ্ছে আপনার নেইবারহুড।
আপনার পছন্দের, এটার নাম কি, এটা কোন জায়গায় অবস্থিত বা আপনি কোথায় দেখেছেন, একটু বর্ণনা দিলেন যে এটা কেমন, সুন্দর না খারাপ, না কি কি আছে এখানে। তারপরে হচ্ছে কি ধরনের মানুষজন বসবাস করে, তাদের প্রফেশনটা কি। অনেক সময় দেখা যায় যে আপনি যদি গুলশানে থাকেন সবাই ডিপ্লোমেট, বা যদি আপনি অন্য কোথাও থাকেন যে সবাই প্রফেসর, টিচার বা ডাক্তার। তো এই সুন্দর মতো আপনি আপনার নেইবারহুড নিয়ে কিন্তু বলতে পারবেন। আজকের ক্লাস মোটামুটি এখানেই ছিল। ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আরো ক্লাস পেতে অবশ্যই আমাদেরকে উৎসাহিত দিবেন। মুচাস গ্রাসিয়াস।